জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা। এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কত কি না ঘটে। এক একটা সময়ে শ্রেণীকক্ষে টুকলি করে ধরা পড়েন অনেকে, কিন্তু সেই দিন এখন অতীত, চলে গিয়েছে। এখন ব্লুটুথে কিংবা মোবাইলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য চলে আসে। আবার কোথাও বোনের হয়ে পরীক্ষা দিতে বসেন দিদি, আবার ধরাও পড়েন হাতে নাতে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? মানে টুকলিরও ওপরে যাচ্ছে বিষয়টা। মাধ্যমিকের প্রথম দিন সোমবার ঠিক এই ঘটনাই ঘটল। তবে সবাইকে টেক্কা দিয়ে শিরোনামে থাকলো কিন্তু হুগলির চণ্ডীতলার গরুলগাছি বালিকা বিদ্যালয়। এই স্কুলে বোনের হয়ে পরীক্ষা দিতে এসে দিদি ধরা পড়ে গেলেন। কলেজ পড়ুয়া ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। এই ক্ষেত্রে ওই পরীক্ষার্থী এই বছর মাধ্যমিকও দিতে পারছে না। আপনাদেরকে শোনাবো এমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য কৌশিক শীল কি বলছেন। হ্যাঁ, ওই আপনার আরকেএন হাই স্কুল, রমনাথপুর কুমিরমুড়া ননীলাল হাই স্কুলের একটি ছাত্রী, যার পরীক্ষা দেওয়ার কথা ছিল গরুলগাছা গার্লস হাই স্কুলে। তো পরীক্ষার হলে ঢুকেছে। তারপর যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন, কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের, অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাৎ হয়। তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থীর দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে। ব্যবস্থা আইনে যা আছে সেটা আইনানুগ ব্যবস্থা, সেটা সেইভাবে নেওয়া হবে। যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন, প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভিজিলেটর ছিলেন, আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন, তারা খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পটলি তারা ধরে ফেলেছেন, জিনিসটাকে দেখতে পেয়েছেন। অন্যদিকে হাওড়ার রামনারায়ণ বসু হাই স্কুলে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে ধরা পড়ল একজন। পরীক্ষা করে দেখা যায় পরীক্ষার্থী হিসেবে ওই কিশোরের নাম নথিভুক্তই নেই। পরে ওই কিশোরকে অবশ্য পুলিশ ছেড়ে দিয়েছে। সোমবার সকালের দিকে আচমকা মাইকেলনগর শিক্ষা নিকেতনে ভিজিট করতে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। পরীক্ষার প্রথম দিনেই এই শিক্ষা নিকেতনের ভিতরে পরিবেশ দেখে খুব অল্প সময় বেরিয়ে আসেন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপরে রাজ্যে ভালোভাবেই পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি বলেই দাবি তাঁর। আলিপুরদুয়ারে একটা মোবাইল উদ্ধার হয়েছে, আর একটা ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে একজন এসেছে। বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছে, এইসব ধরা পড়েছে। সব স্কুলই যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। বাচ্চাদের মধ্যে মাধ্যমিককে স্মরণীয় করে রাখবার জন্য যা কিছু করার সেই সমস্ত কিছু করা হচ্ছে বলেই জানাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শোনাবো তার কথা। হচ্ছে পরীক্ষা মোটামুটি আমাদের সব জায়গাতেই সুষ্ঠুভাবে হয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টসদের হয়নি। সব জায়গায় সঠিক সময় প্রশ্ন পৌঁছেছে, স্টুডেন্টরা ঠিকঠাক পৌঁছেছেন, ইনভিজিলেশন ঠিকঠাক হচ্ছে। একটা বোধহয় মোবাইল ধরা পড়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ম্যাকুইলিয়াম স্কুলে, নিউ টাউন। আর কলকাতায় একটা, আর বোধহয় একটা ফেক কোনো অ্যাডমিট কার্ডের ইস্যু ছিল, তো সেইটা বোধহয় হয়েছে। সেগুলো সব ধরা পড়েছে। একটা জায়গায় বোধহয় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছিল, সেটা ধরা পড়েছে। সো আমাদের অ্যাজ সাচ 100% ইনভিজিলেশন ডিউটি এবং ইত্যাদি সব কিছু খুব ভালোভাবে হচ্ছে এবং সব স্কুলই খুব তটস্থ বাচ্চাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষা মেমোরেবল করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করতে পেরেছি। আমি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা দপ্তর সবার সাহায্য পেয়েছি। পর্ষদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরীক্ষা ভালোভাবে হচ্ছে, আমি আশা করব 22 তারিখ অবধি এইভাবেই চলবে। সেগুলো আমরা যে এই ধরনের যে কোনো কেস যেগুলো রিপোর্টেড হয়েছে সেগুলো প্রতিটির আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। আমাদের টিম আছে
প্রতিটা জেলাতে 30টা টিম আছে, নোডাল অ্যাডভাইজারি টিম, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম এবং এমার্জেন্সি রেসপন্স টিম। কোনো জায়গায় কারুর আমাদের অসুবিধে হয়েছে জানার পরে এরকম হয়নি। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সোমবার থেকে শুরু হয়েছে বছর 2025-এর মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা হুগলি চণ্ডীতলার গরলগাছা হাই স্কুলে এক্সামিনেশন সেন্টারে কিন্তু একটি অবাক চিত্র ধরা পড়ে। বনের হয়ে পরীক্ষা দিতে এলেন কলেজ পড়ুয়া দিদি, আর সেই পরীক্ষা দিতে আসতেই তার বিপত্তি। তাকে কিন্তু মানে যখন ইনভিজিলেটর এক্সাম সেন্টারে ইনভিজিলেটর তার অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে তার মুখের বিরাট ফারাক দেখেন, তখন সেই ছাত্রীকে আটক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাস্থলে পৌঁছন সেই জোনের যে এক্সামিনেশন অবজারভার আছেন মিস্টার কৌশিক, তিনি জিজ্ঞাসাবাদ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় চণ্ডীতলা থানার পুলিশ। তখন কিন্তু যিনি এসেছিলেন পরীক্ষা দিতে তিনি বলেন যে ওনার সিস্টার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী, ওনার পরিবর্তে উনি পরীক্ষা দিতে এসছেন। তারপরে সেই পরীক্ষার্থীকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় থানায়, চণ্ডীতলা থানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে মধ্যশিক্ষা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। এবার মধ্যশিক্ষা পরিষদের নির্দেশ অনুসারে সেই কলেজ পড়ুয়ার মেয়েটির বিরুদ্ধে যাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তো প্রশ্ন এখানেই উঠছে যে তার দিদি কেন, কী কারণে কলেজ পড়ুয়া হয়ে তিনি নিজের বোনের হয়ে পরীক্ষা বসতে এসেছিলেন? কোনো জেনুইন কারণ ছিল? তার বোন কি অসুস্থ ছিল, বা নিজের বোনের হয়ে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাওয়ার যেটাকে কনস্পিরেসি ছিল সেই কারণে তিনি এসেছেন? গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে নিচ্ছে পুলিশ। তারপরে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দিদির হয়ে বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে আসে, ভাবতে পারছেন কি পরিস্থিতি? এই নিয়ে কৌশিক শীল কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। ওই আপনার আরকেএন হাই স্কুল, রমনাথপুর কুমিমুরা ননীলাল হাই স্কুলের একটি ছাত্রী, যার পরীক্ষা দেওয়ার কথা ছিল গরলগাছা গার্লস হাই স্কুলে, তো পরীক্ষার হলে ঢুকেছে। তারপর যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন, কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের, অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাৎ হয়। তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থীর দিদি পরীক্ষা দিতে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।